নমস্কার। উর্মি হোমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি ডাক্তার দিবাকর দাস, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। দীর্ঘদিন ধরে যৌন, মানসিক এবং পুরাতন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি। অনেক মহিলা অভিযোগ করেন সহবাসের সময় ব্যথা পান। এর কি কোনো সমাধান আছে? আজকে আপনাদেরকে সহবাসের সময় ব্যথা ফেলে তার সমাধান কি সেই সম্পর্কে আলোচনা করব। তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করার অনুরোধ করছি। অনেক মহিলা অভিযোগ করেন সহবাসের সময় ব্যথা পান। দেখুন, সহবাসের সময় স্ত্রীর ব্যথা পাওয়ার বেশ কিছু কারণ থাকতে পারে। এর মধ্যে কিছু সাধারণ কারণ হলো যোনিপথ শুষ্কতা, অপর্যাপ্ত লুব্রিকেশন অর্থাৎ পিচ্ছিলকারক পদার্থ না থাকলে ব্যথা হতে পারে, সংক্রমণ, ইউটিআই মূত্রনালীর সংক্রমণ বা অন্যান্য সংক্রমণের কারণে ব্যথা হতে পারে, শারীরিক সমস্যা, জরায়ুর সমস্যা, সিস্ট বা অন্যান্য শারীরিক সমস্যার কারণে সহবাসের সময় ব্যথা হতে পারে, মানসিক কারণ, মানসিক চাপ, উদ্বেগ বা আগের খারাপ অভিজ্ঞতার কারণে ব্যথা হতে পারে, যৌনবাহিত রোগ, কিছু যৌনবাহিত রোগেও সহবাসের সময় ব্যথার কারণ হতে পারে, মেনোপজের কারণে হরমোনের পরিবর্তনের কারণেও ব্যথা হতে পারে, অন্যান্য কারণ। মেনোপজ কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বা পেলভিক ফ্লোর ডিসফাংশনও সহবাসের সময় ব্যথার কারণ হতে পারে। আসুন, ব্যথা ছাড়া আনন্দদায়ক সহবাস করতে করণীয় কি জেনে নিন। যথেষ্ট সময় দিন, সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন এবং উত্তেজনা তৈরি হতে দিন। উপযুক্ত লুব্রিকেন্ট ব্যবহার করুন। যদি যোনি শুষ্ক থাকে তাহলে লুব্রিকেন্ট ব্যবহার করুন। চিকিৎসকের পরামর্শ নিন। যদি ব্যথা না কমে বা বারবার হতে থাকে তাহলে অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন। এই ক্ষেত্রে হোমিও হল ব্যথার কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন। মানসিক চাপ কমানোর চেষ্টা করুন। প্রয়োজনে মনোরোগ বিশেষজ্ঞের সাথে কথা বলুন। অন্যান্য শারীরিক সমস্যা থাকলে তার চিকিৎসা করান। যদি ব্যথা গুরুতর হয় বা সহবাসের পর ব্যথা না কমে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। সহবাসের সময় ব্যথা একটি সাধারণ সমস্যা যা বিভিন্ন কারণে হতে পারে। হোমিওপ্যাথিক চিকিৎসায় রোগের সামগ্রিক উপসর্গের উপর ভিত্তি করে ঔষধ নির্বাচন করা হয়। কিছু সাধারণ হোমিওপ্যাথিক ওষুধ যা এই ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। তার মধ্যে রয়েছে স্টেফিসাগ্রিয়া, ফালসেটিলা, থুজা, নাইট্রিক অ্যাসিড এবং লাইকোপোডিয়াম। তার সঠিক চিকিৎসার জন্য একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের
সাথে পরামর্শ করা উচিত। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।